যে কোরআনে মাহফিল হবে, ঘরে বসে টিভি দেখবেন, আপনি সুস্থ মানুষ কোরআনে আসবেন না, এটা হতে পারে না। এটা কোনো মুসলমান চরিত্র হতে পারে। কারণ আমরা সবার জন্য আমাদের দোয়া আছে না নাই? আমাদের কলিজার মুসলিম ভাইয়েরা যারা আছে, আল্লাহ যেন সবাইকে এখানে আসার তৌফিক দেয়। সকলে বলে আমিন। দেখেন ইবলিস চায় কখনো যেন কোন মুমিন কোরআনে আলোচনা যেন না শোনে, কারণ মানুষ কোরআন শুনলেই তার দিন পরিবর্তন করে দেয় কে? তাহলে ওরা বলে না তোমরা গান শোনো, গান শুনলেই লাভ। এই জন্য গানই আছে যে গান শোনো, গান শুনলে 100% লাভ। কিন্তু গান শুনে লাভ না লস? কোরআনে মাহফিলে বসলে 100% লাভ। এটা আমার কথা নয়, কার কথা? আরো জোরে বলেন। وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীমতে যারা আলোচনা শুনবে, কোরআনের কথাগুলো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআনের কথা যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা চলবে, আল্লাহ বলেন কোরআনটা তাদের জন্য তানফাউল মুমিনিন, তাদের জন্য লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজে এনেছে, এই জন্য আমরা খুশি না বেজার? সম্মানিত প্রিয় ভাইরা, আমি এই কিতাব থেকে সূরাতুল মুলকের প্রথম দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সময় যেহেতু সময় কম, আমি খুব দ্রুত চেষ্টা করব এই আয়াতে কিছু কথা বলার। এর আগে একটু বলতে চাই, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? একটা ভুল আছে তো? একটা ভুল নেই? মাশাআল্লাহ, চালু হয়ে গেছে। তাফসীর শুনতে শুনতে সব কোরআন বলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কিতাবটি আমার নবীজি যখন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কিতাব অবতীর্ণ হতেছিল, পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ব বোধ ছিল না। এই কিতাব যখন বিশ্ব মানবতার হেদায়েতের আলোকবর্তিতা নিয়ে পৃথিবীতে যখন অবতীর্ণ হতেছিল, পৃথিবীতে মানুষ ছিল, মানবতা বোধ ছিল না। সে অভিশপ্ত জাতিকে আমার নবীজি পরিবর্তন করেছেন। সেই অস্ত্রের নাম কি? আরেকটু আসতে বলেন। সে অস্ত্রের নাম কি? এখন এটা তো নাই, আছে এটা, হ্যাঁ আমার কাছে তো আছে। তবে এই কিতাবকে এখন চার দেওয়ালের মাঝে বন্দী রাখার ষড়যন্ত্র হচ্ছে, কথা বল ঠিক কিনা? এই কিতাব যদি বাংলাদেশে যদি সংসদে বা পার্লামেন্টে যদি থাকতো, আমার এই সোনার বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে দেশান্তর হওয়া লাগতো না, কথা বল ঠিক কিনা? কোরআন আজকে জায়গা মতো নাই বলে জালিমের বন্দিশালায় মানবেতর জীবন যাপন করতে হয় একদল কোরআনের সেই সমস্ত ধারণা হোক কোরআনের কেরাম থেকে। কোরআন যদি বিজয় অবস্থা থাকতো, পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান রক্ত ঝরতো না। আজকে আমার সোনার বাংলাদেশে কোরআন যদি বিজয় অবস্থা থাকতো, কোন বিশ্ববিদ্যালয় প্রান্তে আমার কোন বোনকে ধর্ষণের শিকার হওয়া লাগতো না। এই জন্য সে কোরআনকে জালের মতো নেওয়ার দরকার আছে না নাই? তাহলে এই কোরআনের পথে চলতে গিয়ে, এই কোরআনের মিশনের মিশনকে বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, আর তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেই তাকে সারা দিয়ে কোরআনের কর্মী হয়ে, শহীদ কাফেলার কর্মী হয়ে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য 100 রক্ত যদি প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে কে? তুই হাত উঁচু করে আল্লাহ আমাদের কবুল করবে। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, পিছনে যারা আছে সুন্দর বসে নেই, পরিবেশ কিন্তু সুন্দর জানা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি সূচনা কোনো কথা না বলে সহজে আলোচনা চলে যাব। এই কিতাব থেকে যে আয়াতে কারিমে তেলাওয়াত হয়েছে, এটা এমন একটি সূরা, আমার নবীজিকে দেখানো হয়েছিল মেরাজের রজনীতে কবরের কি ভয়ঙ্কর বিভীষিকাময় শাস্তি হবে, কি ভয়ঙ্কর শাস্তি হবে জাহান্নামে। এই কবরের আযাব থেকে মুক্তির জন্য আমার নবীকে আল্লাহ তাআলা একটা ট্যাবলেট, একটা ঔষধ দিয়ে দিয়েছে। এটা যদি পৃথিবীর মানুষরা আমল করতে পারে,
তাহলে কবরের ভয়ঙ্কর বিভীষিকাময় শাস্তি থেকে সে মুক্তি পেয়ে জান্নাতের মালিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই জন্য এটা খুব দরকার আছে না ভাইরা? এমন কিছু আমার নবীজি বলেন, মান ক্বারা সূরাতুল মুলক, যদি কোনো ব্যক্তি সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতের বেলায় আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রতি রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে যদি কেউ তেলাওয়াত করতে পারে, দাখালাল জান্নাহ। এই সূরা আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই পাপকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া খাসামাত লি সাহিবিহা, এই পাঠকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কনভারসেশন করে ঝগড়া করে বলে, আল্লাহ তোমার বান্দা হারে রাতের বেলায় স্মার্টফোন গুলো বন্ধ করে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায় কোরআনে আলোচনা শুনেছে, সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, অতএব তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। আল্লাহর সাথে ঝগড়া করে সূরাতুল মুলকের পাঠককে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতের বেলায় আমার নবীর বিছানায় যাওয়ার আগে সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল জীবনের শুরুতে শেষে? কোনো গুনাহ নাই। এরপরও আমার আপনার প্রিয় নবী যদি কবরে আযাব থেকে মুক্তির জন্য যদি সূরা যদি পড়তে পারে, আমাদের কি করা উচিত? যেখানে আমাদের দিন শুরু হয় গুনাহ দিয়ে, আমাদের রাত শুরু হয় গুনাহ দিয়ে। আজকে রাতে যারা এসব নামাজ যারা পড়ে না, রাত শুরু করবে কি দিয়ে? ফজরের নামাজ যারা পড়বে না। তাহলে আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করুন, আমার নবীজি যদি এই সূরাগুলো আমল করতে পারে প্রতি রাতের বেলায়, আমাদের কি করা উচিত? আজকে মানুষ তো কবরের কোনো ভয় করে না। কবরের পাশ দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়, কবরের পাশ দিয়ে যুবকরা কানের মধ্যে বলুন দিয়ে মমতাজের গান শুনতে শুনতে যায়। আসা নাই? এখন কবর দেখলে কান্না হয় না, সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেকে কান্না করে। কথা বলেন। ব্রাজিলের ভক্তরা যদি হেরে যায় তাদের দল, ব্রাজিলের ভক্তরা কান্না করে, আর্জেন্টিনার ভক্তরা লিওনেল মেসি দল যদি হেরে যায় এর জন্য চোখে পানি আসে। নায়ক নায়িকার অভিনয় দেখে অনেকে কান্না করে, আরে কিন্তু কবরের আযাবের কথা শুনলে চোখে পানি আসে না। কবরে যাওয়া লাগবে, মরা লাগবে, এটা নিয়ে কখনো চিন্তা? কবরের পাশে অনেক যুবক এখানে আছে, মা মারা গিয়েছে 10টা বছর হলো, মায়ের কবরটা জিয়ারত করতে। বাবা মারা গিয়েছে 10 বছর হয়ে গেল, অথচ আমার নবীজি বলেন, তুদেরকে রুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, মৃত্যুর কথা স্মরণ করে দেবে কে? সেখানে যুবকরা চলে যায় বিভিন্ন মায়ের কবর জিয়ারত না করে, একজন যুবক চলে যায় বান্ধবীদের কিনে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়। এদিকে তো নাই, এদিকেও আছে, পার্কে জিয়ারতে যায় মা বাবার কবরে। এই জন্য আমি বলি আমার যুবক ভাইরা, এই যে গত কয়েকদিন আগে ঢাকা বেইলি রোডে আগুনের লেলিহান শিখায় আগুনে পড়ে নিজেরা কাবাব খেতে গিয়ে নিজেরাই কাবাব হয়ে গেল। আজকে ওই রোড দিয়ে কিন্তু আমি আসলাম, এখনো বাঙালি ওখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, আর ওই রোডে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, সব ধনী করে দুলালিরা গিয়ে ওখানে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে খাবার খায়। ওগুলা যুবক ভাইদের বলি, যুবক ভাইরা, আমরা এই যেখানে যারা আছি আগামী 50 বছরের ভিতরে আমরা কেউ থাকবো এখানে? সব কোথায়? মাটি দিচ্ছে। এখানে যাদের বয়স 50+ হয়ে গেছে অলরেডি, আগামী 50 বছর পর তার বয়স হবে মাত্র 100 বছর। এখানে 100 বছরের একজন আছে মনে হয়, 10 জন আছে। তার আমরা কোথায়? মাটি দিচ্ছে। শুধু তাই না, এই মাহফিলে আজকে 2022 সালে মাহফিল, ডক্টর লুৎফর রহমান হুজুরের সাথে আমি নিজেও ছবি তুলেছি। আমি ছোটবেলাতে ওনার আলোচনা আমি শুনতাম,
ছোটবেলাতে যেরকম দেখি আজও এরকম ওনার চেহারাটা। সুবহানাল্লাহ। ডক্টর লুৎফর রহমান উনি এই স্টেজে বসে আলোচনা করছে, আজকে উনি আছে। ওনার মতো আলেম সূর্য সন্তান সবসময় জন্ম হয় না। আমরা শুধু বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা এর আগে আল্লামা শফি রহমতুল্লাহকে হারিয়েছি। আমার আরেকজন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আমরা হারিয়েছি, যার আওয়াজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে হয়তো এক বুক ব্যথার দিনে চলে গিয়েছে। তবে চিরদিন তার নাম এই দেশের মানুষের ইতিহাসের পাতায় পাতায় নাম লেখা থাকবে। অনেকে হারিয়ে গিয়ে আমরা অবাক বোধ করলাম। এরপরে আবার চলে গেলেন ডক্টর লুৎফর রহমান। একই সময় আলোচনা করতেন, একই সময় কথা বলতেন। তার ভাষা শৈলী, উপস্থাপনা এত চমৎকার, কত সুন্দর তার ভাষা, শুনলেই মন চায়, তাই না? এক একটা কথা, এক একটা ভাষা 3-4টা করে ভাষা, মানে ভাষার পণ্ডিত উনি একজন। আমরা দোয়া করি ডক্টর লুৎফর রহমান সাহেবকে আল্লাহ যেন কবুল করে নেয়, তার কবরটা যেন নূরে মুনওয়ার বানিয়ে দেয়। ওনার জীবনের সব ভালো ভালো কাজগুলো বিনিময়ে মন্দ কাজগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়। যেহেতু এই মাহফিলে এসেছেন, আমাদের দোয়া করার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, আল্লাহ আমাদের কবুল করে। এই জন্য বলছি যে ভাইরা, আমরা কোন দিন মালাকুল মাউত আসবে আমরা কেউ বলতে পারবো? এই জন্য সামনে যে কয়েকটা দিন আমাদের বোনাস আছে, আমরা এখন থেকেই এই সূরাটা আমল করবো। কষ্ট হবে আপনাদের? মাত্র 30টা আয়াত কারিমা, এটা পড়লে কি লাভ হবে? কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। চলুন আমার প্রিয় ভাই, আল্লাহ কি বলবো আয়াতের ভিতরে? বিশেষ করে যারা সংশয়বাদী, আল্লাহর সৃষ্টি নিয়ে যারা বাজে কথা বলে, রব্বুল আলামিন ওই সমস্ত নাস্তিকদের চোখের আঙ্গুল দিয়া আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন। এই সূরার ভিতরে আল্লাহর বড়ত্ব, আল্লাহর ক্ষমতার কথা আল্লাহ তাআলা আলোচনা করতে। সুবহানাল্লাহ বলেন। মানুষ আজকে ক্ষমতা নিয়ে অনেক বড়াই করে, অহংকার করে। এটা প্রকৃত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মূল অথরিটি, কিংডম, পাওয়ার, ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিককে। এই জন্য এই সূরার বিষয়বস্তু আর এই সূরা যে আমল করবে, তো আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিকানা বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাবারাকা, পবিত্র সেই মহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক তাবারাকা তিনি কেন শুরু করলেন? তাবারাকার ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইমাম ইবনে কাসির সহজীগণ মুফাসসির বলেন, আল্লাহ তাআলা শুরু দিয়ে বোঝান সমস্ত হীনমন্যতা, সমস্ত অক্ষমতা, সমস্ত দুর্বলতা, মানুষ যেই বিষয়ে ভুল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা শব্দ ব্যবহার করে বলেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই জন্য পরের 3 আয়াতের পরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে এর জবাব দিয়েছে, তুমি আমার সৃষ্টির দিকে তাকাও। উনজুলিল সামা উনজুলিল আরদ, তাকাও আসমানে, তোমরা ভুল তোমরা পাও কিনা তোমরা তাকাবে। বারবার তোমার দৃষ্টি চরম ভাবে ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কখনো ভুল পাবে না। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم ارجع البصر, বারবার তোমার আমার সৃষ্টির দিকে তাকাও, তোমাদের দৃষ্টি চরম ভাবে ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল পাওয়া যাবে না। একবারে পণ্ডিত, আল্লাহ সৃষ্টি নিয়ে শুধু কথায় কথায় বাজে চিন্তা আসে। কোন একদিন পরন্ত বিকেলে শ্রান্তে ক্লান্ত শরীর নিয়ে কোন একদিন বট গাছের নিচে তিনি একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়লেন। এমন সময় বিশাল আকাশচুম্বী গাছ, গগনচুম্বী গাছ, গাছের দিকে তাকায়, আহারে গাছ এত বড়, গাছের ফল এত ছোট কেন? বট গাছ একটু বড় না? গাছের ফলটা কি অনেক বড়? তার মাথায় কাজ করলো, গাছ এত বড়, ফল এত ছোট কেন? আবার কিছুক্ষণ পরে তরমুজের জমিতে নজর চলে গেল, তরমুজের গাছ খুঁজে পাওয়া যায় না, ফলটা হলো অনেক বড়। একদিকে গাছ বড়, ফল ছোট, গাছ নাই, ফল বড়। তার মনে হচ্ছে কেন জানি আল্লাহ সৃষ্টির ভিতরে একটু উল্টা পাল্টা আছে মনে হয়।
আসলে কি তাই? এবার আল্লাহ তাআলা আমাদের আগে একটা শিক্ষা দিল চরমভাবে। এমন কথা চিন্তা করতে করতে ওই পণ্ডিত মশাই তন্দ্র ভাব এসে গেছে, ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এমন সময় উপর দিয়ে একটা ছোট্ট একটা ফল তার নাকের ডগায় ঠাস করে পড়ছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার? তাকিয়ে দেখে ছোট্ট একটা ফল পড়ে আসে, পড়তে আসে। এবার সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। সে ভাবছে আহারে আমার থিওরি মতে গাছ বড় ফল বড় হবে, যদি তাই হতো আমি এতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। পৃথিবীর মানুষ রেস্ট করার জন্য পরন্ত বিকেলের গাছের নিচে একটু বসবে, ওই গাছের ফল যদি বড় হতো এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ কিভাবে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা তাবারাকাদের সৃষ্টি শুরু করার এই জন্য আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আমার ত্রুটি আছে? আল্লাহ বলেন তাকাও আমার সৃষ্টির ভিতরে, তুমি চেহারার দিকে তাকাও, তোমার চেহারার দিকে তাকালে তুমি তোমার রবের পরিচয়টা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, ওই সংশয়বাদীদেরকে আল্লাহ তাআলা আরো চমৎকার করে শিক্ষা দিয়েছে। তারা আল্লাহ কিনে তারা চিন্তা করে, আল্লাহ বলে বান্দারে আমি এমন একটা নাম আমি সিলেক্ট করেছি, আমার নাম আল্লাহ শব্দ উচ্চারণ করতে কয়টা অক্ষর লাগে? আলিফ লাম লাম হা, 4টা অক্ষর। এই 4টা অক্ষরের ভিতরে আমার আল্লাহ পরিচয় দিয়েছে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই আল্লাহ, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি কয়েকদিনের জন্য কয়েক বছরের জন্য না, তিনি আল্লাহর একটা পরিচয়, তিনি চিরদিন চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। লাম লাম হা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র অধিকারী মালিক কে? আল্লাহ। আর বলেন ঠিক গেল আরেকটা নাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে আল্লাহর পরিচয় দিয়েছে কে? আবার সর্বশেষ আল্লাহু হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এবার চলেন এইটা নিয়ে সময়ের দিকে সময় ব্যয় না করে আমি চলে যাই তাড়াতাড়ি ওই সময় ব্যাখ্যা দিকে, বিয়াদিহিল মুলকে দিকে চলে যেতে চাই। যেহেতু আল্লাহ ক্ষমতার পরিচয় আল্লাহ দিয়েছে, বিয়াদিহিল মুলক ক্ষমতা কার হাতে? আর একটু আসতে বলেন, ক্ষমতা কার হাতে? এই মানুষ ক্ষমতা পেয়ে কেউ লাভ দেয় আছে না নাই? আমরা অনেক সময় মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের দুইটা চরিত্র দেখা যায়, অহংকারী মূলক আচরণ দেখা যায়। মানুষ অহংকার করতে করতে তখন নিজেদেরকে মনে করে আমি কি হয়ে গেলাম, আর বলা শুরু করে আমি চিরদিন ক্ষমতায় থাকবো, এত বছর ক্ষমতায় থাকবো, 50 বছর 40 বছর 100 বছর 200 বছর। আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ক্ষমতায় বসাই, চেয়ারে বসিয়ে কাউকে সম্মান করি, আবার চেয়ারে বসিয়ে কাউকে আমি অপমানিত, আবার কাউকে চেয়ারে না বসিয়ে ক্ষমতা না বসিয়ে আমি আল্লাহ তাআলা তাদের সম্মান আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। আমার প্রিয়রা, তো আল্লাহ তাআলা বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ। মানুষকে আমি ক্ষমতা দেই বলে আমি কখনো বলা হয় না ক্ষমতা বসালেই সবাইকে সম্মান দেওয়া হয়। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল ফেরাউন। ফেরাউনকে সম্মানিত, সে নন্দিত না নিন্দিত? ফেরাউন নিন্দিত, দীর্ঘ সময় ক্ষমতা থেকে এসে নন্দিত হতে পারে নাই, নিন্দিত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিভাবে পৃথিবীতে অনেক আলেম আছে
ওই সমস্ত আলেমরা প্রধানমন্ত্রী হতে পারে না, রাষ্ট্রপতি হতে পারে নাই, কিন্তু পৃথিবীর ইতিহাসে মানুষগুলো তাদের নাম চিরদিন তাদের নাম স্মরণ রেখে সম্মান করবে। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক আলেম আছে আমার প্রিয় ভাইয়েরা, তাদের সময় যারা প্রধানমন্ত্রী তাদের যে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে কেউ। একটা উদাহরণ আমাদেরকে দেখ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় প্রধানমন্ত্রী ছিল খলিফা আল মানসুর। ইমাম আজম আবু হানিফাকে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে জুলুম নির্যাতন করে মিথ্যা মামলা দিয়া ইমাম আজম আবু হানিফাকে দুনিয়া থেকে শহীদ করে দেয়। কিন্তু ইতিহাস সাহারা দেয় আজও পৃথিবীর মানুষ খলিফা মানসুরের কথা শুনলে মানে ঘৃণা করে। কিন্তু ইমাম আবু হানিফা ওই সময় প্রধানমন্ত্রী হতে পারে নাই, কিন্তু আজও বিশ্ব মানবতা ইমাম আবু হানিফার কথা শুনলেই দুই হাত উঁচু করে দোয়া করে দেয়। আমার প্রিয় ভাইরা, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনুল কারীমে একটা তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীর লেখার কারণে শহীদ সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে জামাল আব্দুল নাসির ফাঁসির কাস্টে ঝুলায় শহীদ করে দেয়। অপরাধ একটাই, তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন। কোরআন প্রতিষ্ঠার জন্য হাসান আল বান্নার সাথে থেকে একসাথে কোরআনের কথা কাজ করে গিয়েছেন। জেলখানার ভিতরে ওই জামাল আব্দুল নাসির সেও ছিল মুসলমান, নামটা সুন্দর না, জামাল আব্দুল নাসির, কিন্তু সে ছিল একজন স্বৈরাচার, একজন জালেম। এই জামাল আব্দুল নাসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে ফাঁসি দেয়। কিন্তু পৃথিবীর ইতিহাস আদর্শ হতে মাত্র ৮০ বছরের ব্যবধানে মিশরের মানুষের কাছে আপনি জিজ্ঞেস করেন, মিশরের ভিতরে সবচেয়ে সম্মানিত কে, কে নিন্দিত আর কে নন্দিত? মিশরের মানুষ কথাহীন চিত্রে বলে দিবে মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি জামাল আব্দুল নাসির। আর যেই মানুষটাকে জেলখানার ভিতরে ফাঁসি দেওয়া হলো, ওই সাইয়্যিদ কুতুবের কথা শুনলে মিশরের মানুষগুলো দুই হাত উঁচু করে তার জন্য দোয়া করে দেয়। কারণটা হলো একটাই, তিনি ছিলেন মাজলুম, তিনি কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করে গিয়েছেন। শুধু এমন সম্মান তা নয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তার ফিজিক্যাল কোরআন সিলেবাস ভুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। তারা আমার প্রিয় ভাইরা, সম্মান দেওয়ার মালিককে আরো যারা বলেন। এইভাবে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ইতিহাসের দিকে তাকালে আরো অনেক আলেম আছে এরকম, দেখবেন তারা কখনো সম্মান পায় নাই, হয়তো তারা কখনো প্রধানমন্ত্রী হতে পারে নাই। আমরা এদিকে তাকাই, আপনাদের প্রতিদিন ট্রেন দেখেন, আপনাদের পরিচয়ের উপর দিয়ে যায়, আমরা না সবসময় দেখি না, আমরা আজকে একটু বেশি করে দেখি। আপনারা তো সবসময় দেখেন না, আর আমরা তো দেখা পারি না, আজকে একটু ভালো করে দেখি। আমার ভাইয়েরা, উপমহাদেশে এক সময় ওই ব্রিটিশরা চেয়েছিল আলেমদেরকে জবাই করে শেষ করে দিতে, কিন্তু আজও সাহারা দেয় ওই আলেমরা এখন আছে, ব্রিটিশরা এখন আর ক্ষমতা। একইভাবে আমার বাংলাদেশ যদি উদাহরণ দেয়, আমার প্রিয় অনেক আলেম আছে, আরে যে আলেমরা হয়তো প্রধানমন্ত্রী হতে পারে নাই, হয়তো রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু তাদের জন্য দোয়া আছে নাই। মনে রাখবেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হয়তো প্রধানমন্ত্রী হতে, হয়তো ওনার উপর অনেক মিথ্যা তহমত দেওয়া হয়েছে, এটা মনে রাখবেন। আজ থেকে ৪০ বছর পরে, আগামী ৪০ কিংবা ৫০ বছর পরে নতুন প্রজন্ম যখন ইতিহাস যখন পড়া শুরু করবে, বাংলাদেশের এমন একজন বিশ্বমানের মুফাসসির ছিল যে গোটা পৃথিবীর ৫২টা রাষ্ট্রের তাফসীর করেছে। আর তারা যখন শুনবে ইতিহাসের পাতায় পাতায়, আরে মানুষটা কোরআনের তাফসীর করতো, মানুষটা কোরআনের জন্য, মানুষদের ইসলামের জন্য ডাকতো, হিন্দুরা হয়তো মুসলমান হতো, এমন একটা মানুষ যারা এইভাবে জুলুম নির্যাতন করে ওই মানুষের উপর যারা মিথ্যাভাবে, যারা অন্যায়ভাবে তাদের উপর যারা চাপিয়ে দিয়েছিল, মানুষ তাদের কথা শুনলে ঘৃণা করবে। আর এই মানুষটা কথা শুনলেই মারা দুই হাত তুলে আদর বলেন, بيدك الخير। সম্মান দেওয়ার মালিককে, আপনি একটা মানুষের
সম্মান আপনি কেড়ে নিতে চাইলেন। আল্লাহ বলেন না না, আমি রব্বুল আলামিন, আমি তো ক্ষমতা দিতেও পারি, আমি সম্মানও দিতে পারি। তোমরা যে মানুষটারে লাঞ্ছিত করতে চাও, আমি আল্লাহ 100 বছর পর তার সম্মান আমি বাড়িয়ে দিতে চাই। আর কোনো কোনো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য কখনো ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না। ক্ষমতা জিনিসটা পিচ্ছিল, এটা চিরদিন থাকবে। আপনি যদি ক্ষমতার মালিক যদি বলেন না আমি সার্বভৌমত্বের মালিক, দেখেন ক্ষমতার মালিক বলতে গিয়ে আমরা অনেক সময় বলি, আমাদেরকে বোঝানো হয় নির্বাচন আসলে বলো তো সার্বভৌমত্বের মালিক কি, কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে জনগণ। জনগণ কি ক্ষমতার মালিক হতে পারে? ক্ষমতার মালিক হতে গেলে একটা ক্যাটাগরি পূরণ করতেই হবে, চিরদিন ক্ষমতা থাকা লাগবে। এটা একমাত্র আল্লাহ ছাড়া এই ক্যাটাগরি কেউ পূরণ করতে পারবে? আমরা তো চিরদিন কিভাবে ক্ষমতায় থাকবো? আমরা তো কোয়ালিশন করি, কখনো কখনো 14 দল, কখনো 4 দল, কখনো 50, কখনো 200 দল। আর আমার আল্লাহর জন্য কি কখনো কোয়ালিশন করতে হয়? তুমি শুরুতে শেষ পর্যন্ত। তাহলে সার্বভৌমত্বের মালিক এই কোয়ালিটিতে শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ দাবি করতে পারে? অথচ আমরা কত বড় বাটপারি করে থাকি। আমরা মুখে মুখে বলি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, হজের সময় গিয়ে ওখানে বলি আল্লাহ। আবার যদি কারো নির্বাচনী ইশতেহারে যদি লেখা থাকে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তাদের নিবন্ধন আমরা বাতিল করে দেই, কথা বলতে কিনা? হজের সময় যখন আসে অনেক নির্বাচন অফিসার, বড় বড় কর্মকর্তা হজ করে না, ওখানে গিয়ে বলে ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। মানে কি? এটা না বলে হজ হবে আপনার? এই যে তাওয়াফ করার সময় আমরা বলি না, হ্যাঁ আমরা বলি লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তুমি। এইটা ঘোষণা দিলাম ওই বাইতুল্লাহতে গিয়ে। আবার দেশে এসে যদি কোনো মানুষের খাতায় লেখা থাকে ক্ষমতার মালিক আল্লাহ, তখন তাদের নাম আমরা নিবন্ধন বন্ধ করে দিই, কথা বলতে ঠিক না? এটা কি ঈমানদারের লক্ষণ না বেঈমানের? একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পথে চলতে গিয়ে যদি আমার নাম, আমার দলের নাম যদি 1000 বার যদি কেটে ফেলাই, সমস্যা নেই। আমার আল্লাহ যদি রাজি আর খুশি থাকে, পৃথিবীর মানুষ একদিকে যাবে, আমার আল্লাহ একদিকে আছে, ওইদিকে আমরা থাকবো, কথা বলতে ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলি, তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? মানুষ কোনোদিন হতে পারে না, কারণ মানুষ তো কিভাবে চিরদিন থাকবে? আমি যদি গণনা করি, পৃথিবীতে বর্তমান 284 জন প্রাইম মিনিস্টার আছে, স্বাধীন রাষ্ট্র 284 উপরে। তবে স্বাধীন দেশের স্বাধীন প্রধানমন্ত্রীর মোট কয়টা? 284 জন। 284 জন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, 284 জন প্রধানমন্ত্রী। আগামী 30 বছরের ভিতরে 284 জন প্রধানমন্ত্রী মাটির নিচে চলে যাবে, কথা বলে না? আমাদের বাংলাদেশ সহ ভারত সহ, ভারতের নরেন্দ্র মোদী মনে চিরদিন, ডোনাল্ড ট্রাম্প মনে চিরদিন, আগে ছিল এখন আছে, আব্রাহাম লিঙ্কন থাকবে, আমরা থাকবো না, কিন্তু থেকে যাবে কে? এই জন্য তো আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মালিক কাকে বলতে হবে? সব শেষ হয়ে যাবে, আমাদের ঘর বাড়ি ক্ষমতা সব শেষ, থেকে যাবে কে? কুল্লু মান আলাইহা ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, তাম পৃথিবী ফলাফিল্লা হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ঘর বাড়ি সব মাটির নিচে দাফন হয়ে যাবে, বিশাল আসমান ধ্বংস হয়ে যাবে। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদাল নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল কুবুরু বুফিরাত। আসমান ফিরে যাবে, জমিন ফিরে চৌচির হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু থাকবে কে? আর জোরে বলেন। তাহলে কখনো ওই শিরকি কথা বলা যাবে? আমরা তো নামাজের এক কথা, বাহিরে আর এক কথা।
আমরা নামাজেও বলি আল্লাহ তোমার গোলামি করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার গোলামি করি, নামাজ থেকে বের হয়ে সেই সময় পাইলে আল্লাহর আইনকে কেটে কেটে মাইনাস করে দেয়। নামাজ পড়ে আবার বাজার গিয়ে আবার সুদের টাকা মিলে যায়। তবে আপনাদের এলাকায় কেউ সুদ খায় না, এটি সুদ একদম বেশি চলছে। সুদ হালাল না হারাম একটু আসতে বলেন, যারা খায় তারা আবার শুনতে পাবে। হালাল না হারাম? আমার প্রিয় ভাইরা, আশা দুরাশা নিরাশা এগুলোর কিস্তি নিয়ে যারা ঘর আর বাড়ি বানায়, ব্যবসা করে, সারা জীবন শুধু সারা কিস্তি টানে, এদের ভাগ্যের কোনো পরিবর্তন খবরদার। সুদ নিয়ে যাবে আপনি নামাজে আল্লাহ তোমার গোলামি করে আল্লাহ, আর নামাজ বের হয়ে এসে শয়তানের গোলামি। বাইতুল্লাহ থেকে আল্লাহ তুমি মালিক, তুমি আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, তুমি ছাড়া কেউ নেই, আমরা কোনো শিরিক করি না, লা শারীকা লাক। অথচ দেশে এসে রাষ্ট্রীয়ভাবে আপনি শিরিক করতেছেন। কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি গেল না, 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয়ভাবে শিরিক আছে না নাই? খালি পায়ে খাম্বার বোঝা অনেকে করছে। 364 দিনে কোনো খোঁজ খবর নাই, কুত্তা বিড়াল প্রসাব করলো, পায়খানা করলো, একটা দিন ওই পাথরের কাছে গিয়ে আপনার নামানো করলো, তারপরে ইমানটা বিক্রি হয়ে গেল। কথা বলতে কিনা? শহীদদের জন্য দোয়া করতেই হয়, নবীর তরিকায় হতে হবে, অন্য কোনো মানুষের দেখানো পদ্ধতি হতে পারে। শহীদদের জন্য 100 বার আমরা দোয়া করেছি। আমি ওই দিন প্রোগ্রাম ছিল সম্ভবত লালমনিরহাটে, আমরা দোয়া করেছি মাহফিল শেষে, কারণ ওদের জন্য আমরা পৃথিবীতে আমরা মর্যাদা পেয়েছি ভাষার জন্য, যে এমন একটা জাতি আমরা তার ভাষার জন্য রক্ত দিতে পেরেছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আফসোস আজকে আমাদের এই ভাষাটা অনেকে কেড়ে নিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই 21শে ফেব্রুয়ারি আর কুলাঙ্গার টিভির একটা বক্সের ভিতরে বলতে গিয়ে সে বলছে মুসলমান সন্তান ইদানিং নাকি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এই কথাগুলো বেশি বলার কারণে গায়ে চুলকানি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বলার কারণে নাকি বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে গেছে, বাংলা ভাষার মর্যাদা অনেক কমে গেছে। ওই কুলাঙ্গারকে বলতে চায়, আর কুলাঙ্গার 7 মার্চে শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে একত্রিত করবার জন্য তিনি একটা ভাষণ দিয়েছিলেন, তাই না? তার ভাষণের শেষে তিনি বলেছিলেন, এদেশের মানুষকে আমি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি তো মনে করি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি যদি একথা না বলতেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি না বলতেন, আমার তো মনে হয় 9 মাসের ব্যবধানে আমরা এই দেশ পেতাম না। কথা ঠিক কিনা? এদের স্বাধীন হয়েছে, স্বাধীনতার ভিত্তি হচ্ছে ইনশাআল্লাহর ভিত্তিতে। অতএব যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইসলামী তাহজিব তামদ্দুন তোমাদের যদি ভালো না লাগে, তোমরা তোমাদের দাদা দাদিদের দেশে চলে যাও। যদি তোমাদের ভালো লাগে ইসলামী তাহজিব যদি ভালো না লাগে, বঙ্গোপসাগরের নিচে গিয়ে তোমরা ঘর বানাও। আমরা মুসলমান সন্তান আলহামদুলিল্লাহ বলবো 100 বার বলবো। কথা ঠিক কিনা? চলতেই পারে না। উনি যে জায়গায় বসে মানে যেই টেবিলে বসে সমালোচনা করছে, ওই টেবিল শব্দটা কিন্তু আরবি, ইংরেজি শব্দ। উনি চা খাবে, চাটা কি চা বাংলা না, এটা ইংরেজি শব্দ। এরকম দেখা গেলে আপনি তো ভাষাটা চলতেই পারবেন না, ভাষা ইংরেজি, আরবি, ফার্সি। এই যে নামাজ, নামাজ এটা কি শব্দ ভাই বলতে পারবেন না? ফার্সি। মাশাআল্লাহ, ফার্সি শব্দ, তাই না? তাহলে এরকম ভাষা ঢুকে আছে, আর কোনো ভাষাকে ছোট করার কোনো সুযোগ নাই। সব ভাষা দিয়েছে কে? আরো জোরে বলেন। আমরা ইংরেজি বলে না, শুধু মানুষ তো মনে করতে ইংরেজি শুধু খ্রিস্টানরা বলবে, হিন্দিরা হিন্দু, বাংলা ওই যে ওনারা। আর উনি যখন পানি খাচ্ছে, আমি দেখলাম ওই ভদ্রলোক সাথে একটা পানি বোতল আছে, উনি কিন্তু পানি খায়, উনি নিজেও তো পানিটাকে পানি বলতেছে। তাহলে যদি সত্যি বাংলা বলতে, তাহলে এটা জল বলতে হবে। উনি নিজে তার নামটাও দেখলাম কি যেন মামুন, নোমান। নোমান তো আরবি নাম, নোমানটাও ঠিক আছে, সে নোমান নাম না। এই জাতীয় বাটপার যারা আছে, এদের থেকে আমাদের পরিবার আমাদের সচেতন থাকা লাগবে। কথা বলো ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
আমি বলছিলাম আমার প্রিয় ভাইরা, তাহলে ক্ষমতার মালিক কে? এবার আসলে ছোটটা একটা উদাহরণ বলতে ভুলে গিয়েছি। আল্লাহর এই সৃষ্টির ভুল ধরতে গিয়া আল্লাহ তো আগে বলেছে ফারজিল বাসার, তো আমার সৃষ্টির দিকে তাকাও, কোনো ভুল পাবে না। কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া যাবে না। তো আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে গিয়া, কোরআনে ভুল ধরতে গিয়া গোটা পৃথিবীতে এখন খ্রিস্টান আছে 500 কোটি। কত কোটি? এই 500 কোটি খ্রিস্টান ওরা কাফের হয়ে গেছে কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহর সৃষ্টির ভুল ধরতে গিয়ে। ওরা কি বলেছিল? ওরা বলেছিল এক জায়গায় যে ঈসা হলো আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী। ওরা এই অভিযোগটা দিল, আল্লাহর সৃষ্টির ভুল ধরতে দিল, কোরআনের আয়াতের সাথে দ্বিমত করল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দেই না, আমার থেকে কেউ জন্ম। খ্রিস্টানদের জবাব দিয়ে দিলেন। এবার ইহুদিরা বলল, ওরা অবজেকশন দিল আল্লাহর উপরে, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলল উযাইর আল্লাহর সন্তান। আল্লাহ বলেন, না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জবাব দিলেন, না না, আমার থেকে কেউ জন্ম হয়নি, কাউকে জন্ম দেই নাই। তাহলে ইহুদিরা কোরআনের দ্বিমত করতে গিয়ে ইহুদি হয়ে গেল, খ্রিস্টানরা কাফের হয়ে গেল। এবার আসেন মুসলমানদের ভিতরে অনেক মুসলমান আছে, কোরআনে একটা নয় দুইটা নয় অসংখ্য আয়াত ইতিমধ্যে দ্বিমত করে তারাও কাফের রাস্তায় পরিষ্কার করে ফেলেছে। অনেক মুসলমান আছে কোরআনে আয়াতে দ্বিমত করে, তারা দেখতো মুসলমানের মতো নামাজও পড়ে, হজও করে, কিন্তু কোরআনে আয়াতকে অপছন্দ করে। আছে না না? একটা ক্ষেত্রে শুধু আপনাদের বলে দিই, নবীজি কে আল্লাহ তাআলা নবী, ও নবী আমার, আপনাকে যখন বলা হবে ইয়াকুলুনা লানা মিনাল আমরি মিন শাই, নবীজি আপনাকে প্রশ্ন করা হবে সংসার জীবন আর রাষ্ট্র পরিচালনা করবার জন্য মানুষকে বিধান তৈরি করতে পারবে কিনা। আল্লাহ বলেন, নবীজি আপনি তাদেরকে বলে দিন এই দায়িত্ব একমাত্র শুধুমাত্র কার? আল্লাহ বলেন, নবীজি আপনি তাদেরকে বলে দিবেন রাষ্ট্র পরিচালনা করবার জন্য বিধান দেওয়ার মালিক এটা একমাত্র কে? কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। কুল, আল্লাহ আদেশ করলেন, নবীজি আপনি বলে দেন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক, এই দায়িত্ব কার? লিল্লাহ মানে কার? আল্লাহর জন্য। তাহলে এবার আসেন, ওই মানুষগুলো যখন ক্ষমতা পেয়ে পার্লামেন্টে গিয়ে কোরআনের আয়াতকে যখন তারা নিষিদ্ধ করে দেয়া, আল্লাহর দায়িত্ব যখন নিজের কাঁধে নেয়, তখন কি আর মুসলমান থাকা যাবে? আল্লাহ বলেন, আমার দেশে যখন পার্লামেন্টে যখন বিল উঠানো হয়, তখন কি কোরআনের আয়াত দিয়ে না মানুষের আয়াত দিয়ে? কোরআনের আয়াত দেওয়ার বরং সুযোগ পেলে কোরআন আয়াতকে অমান্য করা হয়। বর্তমান সংসদে আপনারা বলেন বাংলাদেশে মদকে বৈধতা দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আর কোরআনের মদের বিষয়ে কি বলা হয়েছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করে দিলাম। আর আপনি যাদেরকে ওখানে পাঠালেন তারা গিয়ে কি করলো? আপনার জন্য মদটাকে বৈধ করলো। যত মানুষ মদ খাবে, যত মানুষ মদের বোতলে মুখ লাগাবে, এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় চলে যাবে। 2023 সালে আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সবচেয়ে বেশি মদ বেচা কেনা হয়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন। কেরুয়ান কোন একমাত্র একটা কোম্পানি আছে যশোর দর্শনা এলাকায়, যদি যান ওই এলাকাতে একটা কোম্পানি চলা পড়েছে 2023 সালে সবচেয়ে বেশি মদ বিক্রি করেছে। ওদের টার্গেট 2024 সালে নাকি আরো বেশি বিক্রি করবে। না আমার প্রিয় ভাইয়ের মজুর কারা খায়? কি হিন্দুরা খায় না মুসলমানের সন্তানরা খায়? তাহলে আপনি এমন মানুষকে ক্ষমতায় পাঠালেন যারা গিয়ে মদ পদের বৈধতা দিবে, অন্যায়কারীদের সাপোর্ট দিবে, আপনিও গুনাহ পাবেন। এই জন্য ওখানে আমাদের পাঠাতে হবে কোরআনওয়ালা মানুষদেরকে। কথা কয় না? কথা কয় না? ওখানে যদি যাদের পাঠাবেন তারা গিয়ে কোরআন দিয়ে বিল আনবে। কোরআনের বিল যদি আনা হয় ওই সমাজে কোনো অন্যায় থাকবে?
আমি আপনাদেরকে বলি, আমার প্রিয় ভাই, একটা উদাহরণ দিই। আমার বাংলাদেশের 10,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করবে। 10,000 বক্তা 10 বছর ধরে শুধু আকিমুস সালাত নামাজের ওয়াজ করবে। এই 10 বছর ধরে নামাজের ওয়াজ করে যতটা মানুষ নামাজি হবে, এর চাইতে প্রধানমন্ত্রী তার চেয়ারতে বসে শুধু 10 সেকেন্ড বলবে। কয় সেকেন্ড? আজ থেকে